এক্সিকিউশন ইজ দ্য নেম অফ দ্য গেম। যত করবেন তত ইউ উইল গেট বেনিফিটেড। মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করো, যে তোমার জ্ঞাত শত্রু সেও তোমার বন্ধুতে পরিণত হবে। ডুইং গুড বাই ডুইং ওয়েল অ্যান্ড ডুইং ওয়েল বাই ডুইং গুড। খুব সিম্পল, যে আমি যা করতে চাই সেটা ভালো দিয়ে করব। রিকুইট এভিল উইথ গুড ডিডস। Who is your inveterate foe will soon become your friend, but only the fortunate and the patient bearer will have the blessings. মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করো, যে তোমার জ্ঞাত শত্রু সেও তোমার বন্ধুতে পরিণত হবে, কিন্তু শুধুমাত্র ধৈর্যশীল এবং আল্লাহ কর্তৃক সৌভাগ্যবানদের জন্য এই ব্লেসিংস প্রযোজ্য হবে। তাহলে হোয়াট আর মাই মূল্যবোধ, হোয়াট আর দ্য ভ্যালুস? একটা অর্গানাইজেশন ভ্যালু টাঙায় রাখে, কিন্তু আমার ভ্যালুসগুলো কি? হ্যাভ আই এভার আস্কড মাইসেলফ? সো আমি পাকিস্তানে এই জিনিসটা করার পরে আই স্টার্টেড টু থিঙ্ক যে আমাকে আসলে মানুষের জন্য কাজ করতে হবে। কেন? বিকজ আমি যখন রেড ক্রস করতাম, আমি ফ্লাড এফেক্টেড এরিয়াতে যেতাম, সেটা যেমন একটা কাজ মানুষের জন্য করতাম। যখন আমি ক্রিকেট খেলতাম, অনেকেই মনোরঞ্জিত হতো। আমি যখন গান লিখছি, মানুষের হৃদয় স্পর্শ করছি। কিংবা আমি যখন কর্পোরেটে আমার প্রোডাক্টসটা বানাচ্ছি, এই প্রোডাক্টসটা লক্ষ লক্ষ মানুষের হাতে যাচ্ছে এবং তারা তাদের একটা প্রয়োজন মেটাচ্ছে। সি দ্য পারপাস? সো এই পারপাসটা আপনাকে খুঁজে বের করতে হবে। দ্যাটস হোয়াট শরীফ সেড। আমি একটু ছোট্ট আমার জীবনের এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। আমার জীবনের লক্ষ্য একটা রচনা পড়েছিলেন না, যে আই স্লেপ্ট অ্যান্ড ড্রিম দ্যাট লাইফ ওয়াজ বিউটি, আই ওক অ্যান্ড ফাউন্ড দ্যাট লাইফ ওয়াজ ডিউটি। ঘুমিয়ে দেখিনো স্বপ্ন জীবন সুষমাময়, জাগিয়ে বুঝি নৌহা কর্ম বিনা কিছু নয়। সো ওই যে রচনা পড়েছিলাম, সেই রচনার পরে কিন্তু আমরা ভুলেই গেছি। কিন্তু যে এই এই যে জিনিসটা, এই জিনিসটার জন্য আপনাকে আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে। একে তো পারপাস ঠিক করতে হবে, সেকেন্ডলি আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে। সো হোয়াট ইজ দিস লক্ষ্য অল অ্যাবাউট? কাউকে যদি জিজ্ঞেস করি আপনি আপনার জীবনের লক্ষ্য কি, কেউ একজন বলবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আই উড লাইক টু বিকাম আ সিও, or I would like to become like Dipesh Nag, who is the MD. Actually, you have to really think through, এবং আপনার জীবনের 6টা লক্ষ্য মিনিমাম আপনাকে খুঁজে বের করতে হবে। সো এরকম গোলসগুলোকে আপনাকে ডিফাইন করতে হবে। আপনাকে ওটাকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে আপনাকে এটা ডিফাইন করে ওটা একেবারে আপনার যে পড়ার টেবিলে বা আপনার শোয়ার ঘরে আপনাকে টাঙিয়ে রাখতে হবে, এবং ওটা প্রতিদিন দেখতে হবে, এবং প্রতি 3 মাস পর পর ইভ্যালুয়েট করতে হবে যে আমি আসলে কোথায় আছি। এই যে আমাদের একটা পারপাসলেস লাইফ লিড করার চেষ্টা এবং এন্ড আপ করা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কিংবা কোনো এক প্রতিষ্ঠানে, হয়তো শেষ পর্যন্ত ড্যাফোডিল থেকে পাশ করে আমরা পার হব, সেটা না করে পারপাস ড্রিভেন লাইফটা লিড করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা না when I talk about it, অনেক সময় আমরা দেখি যে আমরা নিজেকে কিভাবে তৈরি করব, নিজের মানসিকতাটাকে কিভাবে তৈরি করব, সেটা আমরা বুঝে উঠতে পারি না। আমরা বাসায় এক ধরনের আচরণ করি, হ্যাঁ, যখন মা বাবার সাথে কথা বলি, কিংবা আমরা যখন স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, টিচারের সাথে একরকম কথা বলি, বন্ধুদের সাথে আরেক রকম কথা বলি, এবং নিজেরা আসলে খুঁজে পাই না যে হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি উই প্রসেস। হিউম্যান যে স্কিল, আমাদের যে মেন্টাল স্কিল, এটা আমরা ভুলে যাচ্ছি। সো অ্যাজ এ রেজাল্ট, উই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট প্যাশন টু গ্রো। আমরা আসলে যে প্রতিষ্ঠানে কাজ করি তার সম্বন্ধে আমাদের সচেতনতা থাকে না, আমাদের স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটি থাকে না, কারণ এটা আমাদেরকে শেখানো হয়নি কোথাও। কিন্তু আমি স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং ছাড়া অর্গানাইজেশনে থাকতে পারবো? কারণ আমার তো এমডি পর্যন্ত পৌঁছাতে পারবো না। নানাভাবে আমাকে বিভিন্ন লোকজনকে ইনফ্লুয়েন্স করে দীপেশ স্যারকে কনভিন্স করতে হবে। সো ওই ইনফ্লুয়েন্সিংটা আমি কিভাবে জানবো যদি আমি অর্গানাইজেশনাল অ্যাওয়ারনেস এবং স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং না জানি? আমি যদি ব্রেক থ্রু থিঙ্কিং না জানি, ব্যতিক্রমী চিন্তা যদি আমি করতে না পারি, তাহলে আমি কি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো? পারবো না তো। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। ইউনিভার্সিটি আমাকে জ্ঞান দেয়, বিভিন্ন কারিগরি জ্ঞান দেয়, বিভিন্ন
জেনারেল স্কিলের জ্ঞান দেয়, এই জ্ঞানগুলো দেয়। অর্গানাইজেশন এই জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করতে বলে, ফলে এটা স্কিল হয়। সো ওয়েন ইউ নলেজ ইনটু অ্যাকশন ইজ অ্যাকচুয়ালি স্কিল। স্কিল ইনটু অ্যাকশন ইজ পারফরমেন্স। এই যে শরীফ বলছিল যে এখানে অনেক ছেলে পেলে ভলেন্টারি কাজ করছে, দিস গাই ইজ অ্যাহেড বিকজ ও তার স্কিলটাকে অ্যাকশনে কনভার্ট করে সে পারফরমেন্স করছে। কিন্তু যে ছেলেটা শুধু শুনছে, সে কিন্তু শুধু স্কিল অ্যাকোয়ার করছে, পারফরমেন্স দেখাতে পারছে না। সো ইউ মাস্ট গেট ইনটু এক্সিকিউশন। সো এক্সিকিউশন ইজ দ্য নেম অফ দ্য গেম। যত করবেন তত ইউ উইল গেট বেনিফিটেড। সো যার স্কিল আছে কিন্তু এটা কাজে লাগায় না, সেই স্কিল দিয়ে আমি কি করব? মিউজিয়ামে রাখবো? আমার তো স্কিলটাকে কাজে লাগাতে হবে। সো ইউ মাস্ট গেট ইনটু অ্যাপ্লিকেশন, ইউ মাস্ট গেট ইনটু এক্সিকিউশন। দ্যাটস দ্য লাস্ট থিং দ্যাট আই উড লাইক টু সে। থ্যাংক ইউ।